সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রকমের খবরের মাধ্যমে আমরা শুনতে পেরেছি বাংলাদেশে একটা আন্দোলন সংগঠিত হয়েছে। সেই আন্দোলন সংগঠিত হওয়ার ফলে ওখানে একটা বিশাল আকারে আর কি গোলযোগ, ছাত্রদের উপর আক্রমণ, গুলিবিদ্ধ হয়ে অনেক ছাত্র মারা গেছে। সেই কারণে গতকালে আমাদের ইন্ডিয়া থেকে মৈত্রী ট্রেন গেছে, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো মৈত্রী ট্রেন আসেনি। সংবাদের মাধ্যমে শুনতে পেরেছি আজ এবং আগামীকাল দুদিন মৈত্রী ট্রেন বন্ধ থাকবে। বাণিজ্যিক বলছে আমাদের এখানে ইম্পোর্ট এক্সপোর্ট। আপনারা চলে এলেন কেন? ল্যান্ডে কোনো বাণিজ্য আপনারা চলে এলেন কেন? মালট্রেনের মাধ্যমে বাণিজ্য হয়, এটা প্রতিদিনই যাতায়াত হচ্ছে, দুটো করে গাড়ি যাতায়াত করে। কোনো রকম সমস্যা সেভাবে কি মানুষ চলাফেরা করতে আসছে? ব্যাপার হচ্ছে সমস্যা, মানুষ আতঙ্কে বাইরে বেরোচ্ছে না। চেকপোস্টে যাতায়াতের সংখ্যা কমে গেছে। ইন্ডিয়া থেকে যারা ইন্ডিয়ায় ঢুকেছিল তারা ধীরে ধীরে বাংলাদেশে যাচ্ছে, আর বাংলাদেশে যেসব স্টুডেন্ট ছিল তারা গতকাল এবং আজকে মিলিয়ে মোটামুটি 400-500 স্টুডেন্ট এসছে যারা পড়াশোনার জন্য গিয়েছিল বাংলাদেশে। কি নাম আপনার? আমার নাম গৌতম নাথ, গেদে বর্ডার। কোনো সমস্যা নাই, সমস্যা তো জনগণের ভেতরে। আমরা মেধাতে উঠতে চাই, এটাই আমাদের সমস্যা। এই কোটার বিরুদ্ধে যাওয়াই আমাদের সমস্যা। আমরা চাই যে বাংলাদেশ কোটামুক্ত হোক এবং প্রত্যেকটা স্টুডেন্ট তার দক্ষতা দিয়ে চাকরি অর্জন করুক, এই তো। কি বলতো সময় দেবে কিন্তু আমার সঙ্গে, সময় দেবে কিন্তু একটু, আমার সঙ্গে লোকজন আছে। অবস্থা এখন? হ্যাঁ, ইনশাল্লাহ এখন বর্তমানে স্বাভাবিক। স্বাভাবিক? জি জি। এই যে গন্ডগোল বা ছাত্রছাত্রীদের গুলি, এটা কি বলবেন? এটা আর কি বলবো, বলে এটা মানে নাশকতা আদার্স থার্ড পার্টি দিয়ে এগুলো বাধাচ্ছে, যেগুলো ছেলে স্টুডেন্টের মধ্যে ওইগুলো সীমাবদ্ধতা হয়ে গেছে। এখন বর্তমানে গত 2-3 দিন ধরে বিরোধী দল বা জামাত শিবিরের মধ্যে দিয়ে এগুলো নাশকতা জ্বালাও পোড়াও এগুলো নৈরাজ্যের সৃষ্টি করে। মূলত দাবি কি তাদের? তাদের স্টুডেন্টদের যে দাবি ছিল কোঠা সমন্বয় করা, কোঠা সমন্বয় হয়ে গেছে। আচ্ছা, 56% ছিল, ওইটা এখন কমাই দিয়ে 20% রাখছে। আপনারা কি চাচ্ছেন? এখন যেটা শিডিউল দিয়েছে ওইটা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, কি নাম আপনার? অ্যাডভোকেট নাইমুর রহমান। কোথায় বাড়ি? বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা, ঝিনাইদহ সদরে। আমি থাকি হচ্ছে ঢাকাতে। ইন্ডিয়া এসেছেন তো? জি জি। কি কারণে এসেছেন এখানে? একটু ভ্রমণের জন্য আসছে। বাংলাদেশে বিশেষ করে মানে এই সমস্যাটার সূত্রপাত হয়েছে হলো আপনার কোটা আন্দোলন নিয়ে। মানে বাংলাদেশের ম্যাক্সিমাম চাকরি বলতে গেলে এখন মানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে অবৈধ পথে, আর 60% প্রায় 60% চাকরির মানে বিশেষ করে কোটাতে হচ্ছে। এই জন্যই কোটার করার জন্যই আমরা মানে আমাদের স্টুডেন্টরা হলো মিছিল হলো সমাবেশ করছি। এখন সেখানে মানে অবৈধভাবেই বলতে গেলে পুলিশ, র্যাব তারা নির্মমভাবে নির্যাতন চালাচ্ছে। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সুন্দর একটা দেশ, মানে সঠিকভাবে ভালোভাবে বাঁচতে চাই আমরা। তুমি ওখানকার ছাত্র? জি। তোমার নাম? আমার নাম তপু কুমার মণ্ডল। কোথায় বাড়ি? আমার বাসা নাটোর। বাংলাদেশ। এখন যেভাবে গুলি চলছে